দামোদরে হঠাৎ জল বৃদ্ধি, জলে আটকে একাধিক জেসিবি, হরপুরে চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত হরপুর এলাকায় দামোদর নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো। নদীতে কাজ করছিল একাধিক জেসিবি মেশিন। আচমকা নদীতে জল ঢুকে পড়ায় সেগুলি মাঝ নদীতে আটকে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে নদীর চরে বালি তোলার কাজ চলছিল। সেই সময় ডিভিসি থেকে হঠাৎ জল ছাড়া হলে মুহূর্তে নদীতে জল বেড়ে যায়, ফলে মাঝপথেই আটকে যায় একাধিক জেসিবি। চালকরা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে মেশিন থেকে নেমে তড়িঘড়ি সরে আসেন। এদিকে জেসিবিগুলি উদ্ধারে ইতিমধ্যেই প্রচেষ্টা শুরু হয়েছে। তবে নদীতে স্রোত প্রবল থাকায় উদ্ধার কাজে সমস্যা দেখা দেয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। দাদা আজকে এখানে কালকে রাত 12টার সময় হঠাৎ করে নদীতে জল চলে আসার কারণে আনুমানিক 10 থেকে 15টা গাড়ি জলের তলায় ডুবে যায়। আচ্ছা, এটা কোন জায়গা? এটা গোগ্রাম সুন্দা। গোগ্রামের সন্ধ্যা ঘাট। হ্যাঁ, এই ঘাটটাতে নিয়মিত গাড়ি চলে, তাই তো? হ্যাঁ, নিয়মিত গাড়ি চলে। এটা কোথা থেকে বালিটা কাটে এরা? এরা সুন্দা ঘাট থেকে বাড়িটা তোলা হয়, দামোদর থেকে? দামোদর নদী। আচ্ছা আচ্ছা, এই দক্ষিণ বাসাপুর এলাকা, তাই তো? এটা হ্যাঁ, দক্ষিণ বাসাপুর এলাকা। আচ্ছা, আপনার নাম? রাজকুমার মণ্ডল। এখানে ঘটনাটা ঘটেছে হচ্ছে আজকে সকালে, আমরা সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে দামোদর নদীতে জল ছাড়ার ফলে বেশ কিছু লরি তারা বালি বোঝাই করতে এসে আটকে পড়ে। আনুমানিক প্রায় কতগুলো গাড়ি? আনুমানিক প্রায় 8-10টা গাড়ি, হ্যাঁ, জলের ছাসের ফলে ডুবে আছে। জল ছেড়েছে, সেখানে প্রায় অর্ধেক ডুবে আছে। এটা কোন জায়গা? এটা সোঁদা, গোগ্রাম থানার সোঁদা গ্রাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে গোগ্রাম পঞ্চায়েতে সোঁদা গ্রামের মধ্যে। আচ্ছা, এটা কি ঘাট, তাই তো? বালিঘাট? হ্যাঁ, এটা একটা বালিখাত। এটা কোন নদী থেকে তুলছে? এটা এটা দামোদর নদী থেকে তুলছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম কালীপদ ঘোষ, আমার বাড়ি সোঁদায়। কি ঘটনা ঘটেছে আজ এখানে? সকালবেলায় উঠে আমি যখন ব্রাশ টাশ করছি, কয়েকটা ছেলের মুখে শুনতে পেলাম যে নদীতে নাকি অনেকগুলো লরি আর কি বালি লরি ডুবে গেছে। তো আমি সকালবেলায় হাঁটতে এলাম, যে দেখি হ্যাঁ তাই 15-20টা গাড়ি আছে ডুবে জলের তলায় রয়েছে। কীভাবে এসছে হঠাৎ এই বৃষ্টির কারণে নাকি জলের জন্য ঠিক বুঝতে পারলাম না। এটা কোন জায়গা? এটা সন্ধ্যা, গোগ্রাম অঞ্চলের সন্ধ্যা, তাই তো? গ্রাম অঞ্চলের সন্ধ্যা। এটা ঢালটার নাম কি? ঢালটার নাম হচ্ছে সুন্দর ঢাল। ও, এটা একটা বালিঘাট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ঘাট। এখান থেকে মানে আন্ডারলোড গাড়ি চলে, আমরা দেখি প্রতিদিনই। হঠাৎ আজকে রাত্রে দেখি এতগুলো। এটা কোন কোম্পানি চালাচ্ছে? কি মাচন্ডি নাকি ঘাটটার ঘাট নাম কি? আর নাকি মালিকের নাম নাকি অড়রা, এরকম শুনেছি। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে? ক্ষয়ক্ষতি এখনই বলা যাচ্ছে না, এখন গাড়ি না তুললে কি করে বুঝবে, এখন জানি না। গাড়ি তো জলের তলায় এখন। আপনার নাম ও পরিচয়? আমি গোগ্রাম অঞ্চলের সদস্য, কর্মদেব পদে রয়েছে এখন। আপনার নাম? সুশান্ত কুমার ভাই। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিকশার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিকশা ব্যাটারি এবং নতুন ই রিকশা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিকশার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিকশা। তাই বন্ধুরা, আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।